বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটা নোটিফিকেশন রয়েছে, যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ওএমআর শিট আমাদের যে পরীক্ষা হবে সেই সেমিস্টার 3 পরীক্ষাটা কোন ওএমআর শিটে হবে এবং কিভাবে হবে। তো আমি তোমাদের সামনে সেই ওএমআর শিটটা শেয়ার করছি। যে নোটিশটা তোমাদের সামনে তুলে ধরলাম সেই নোটিশটা ছিল স্বাভাবিকভাবে 5/8/2024, যখন কিন্তু পরিষ্কারভাবে সেই কথাগুলো বলে দেওয়া হয়েছে। তো আমাদের অনেকেরই জানার দরকার ছিল যে অ্যাকচুয়ালি ওএমআর শিটটা কেমন হবে। তো আমি তোমাদের জন্য সেই ওএমআর শিটটা দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজনে ডাউনলোডও করে নিতে পারো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে পেজ রয়েছে সেখান থেকে। তো এই শিটের মাধ্যমে আমরা যেমনভাবে ওএমআর শিটটা কেমন, কোথায় কী করতে হবে সেটা যেমন জানবো, তার সঙ্গে আমরা একইভাবে কী কী নির্দেশাবলী রয়েছে, অর্থাৎ আমাদের কীভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা বিষয়গুলো আমরা জেনে নেব। এবং পরপর বিষয়গুলো বুঝে নিতে পারলে আমাদের এই ওএমআর শিট নিয়ে কোনো রকম কোনো টেনশন থাকবে না এবং আমরা সবাই ভালোভাবে ফিল আপ করতে পারবো। কারণ এটা ক্লাস 11-এ বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমভাবে দিয়েছে, কিন্তু গভর্নমেন্ট যেটা স্বাভাবিকভাবে আমাদের কাউন্সিল তোমাদের হাতে তুলে দেবে, আজ কিন্তু আমি সেই ওএমআর শিটটাই তোমাদের সামনে শেয়ার করছি, যে ওএমআর শিটটা তোমরা পরীক্ষাতে পাবে। পরিষ্কার কথায় ঠিক সেম ওএমআর শিট, মানে এটাই কিন্তু তোমরা পাবে, মানে অন্য কোনো রকম কিন্তু হবে না। তো চলো স্বাভাবিকভাবে আমরা একটু দেখে নিই ওএমআর শিটগুলোতে কী কী রয়েছে। প্রথমে একদম ওপরে তোমরা এরকমভাবে ওএমআর শিট লেখা পেজটা পাবে। উপরের দিকে ওএমআর অ্যান্সার শিট নম্বর বলে একটা নম্বর দেওয়া থাকবে। রেজিস্ট্রেশন নম্বর, তোমাদের কাছে অলরেডি রেজিস্ট্রেশন নম্বর আছে এবং পরীক্ষার আগে যথারীতি রোল এবং নম্বর অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা রোল এবং নম্বর পেয়ে যাবে। তো স্বাভাবিকভাবে তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেখানটা দেখে দেখে এই যে ফাঁকাগুলো আছে দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে কিন্তু তোমাদের সেই রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু লিখতে হবে। স্বাভাবিকভাবে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর তোমরা খুব ভালো করেই তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে লেখা থাকবে। এই প্রত্যেকটা গ্যাপে ধরো সাপোজ এখান থেকে 2, এই ধরো প্রথম ঘরে 2, তাহলে এই ঘরটাতে আমাকে 2 লিখতে হবে এবং এখানে যে জায়গাটা আছে এখানে কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। কি বললাম, যেটা তোমরা ক্লাস 11-এ করে এসছো। তো স্বাভাবিকভাবে ধরো এখানটাতে 9, এই ঘরটাতে আমি একটু তোমাদের জন্য একটু বড় করে দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝে নিতে পারো। ধরো রেজিস্ট্রেশন নম্বর এখানে এই জায়গাটা এরকম, ধরো তোমার এখানে রয়েছে 2, তাহলে স্বাভাবিকভাবে 2 লিখে এখানে কিন্তু আবার এই 2টা কিন্তু এরকমভাবে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। বোঝা গেল কি বললাম? এখানে ধরো 3, তাহলে 3টা লিখে আবার এই ঘরে 3-এর মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে। এই রেজিস্ট্রেশন নম্বরটা তোমায় কিন্তু দেখে দেখে লিখতে হবে। রেজিস্ট্রেশন কার্ড দেখে লিখতে পারো বা অ্যাডমিটেও কিন্তু দেওয়া থাকবে। ঠিক একই রকমভাবে তোমার তারপরে স্বাভাবিকভাবে যে কলমে যেটা পাবে সেটাতে থাকবে রোল এবং নম্বর। তো তোমাকে তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে এখানে রোল নম্বর ধরো 2, 3, 4, 6, 1, 2, 2 এরকমভাবে রোল নম্বর থাকবে এবং তার পাশেই একটা নম্বর থাকবে। রোলটা একটা এই পাশটায় রোল লিখবে এবং এই পাশটায় কিন্তু নম্বরটা লিখবে। ধরো নম্বর দেওয়া হলো 2, 4, 1, 2 এরকমভাবে তোমাকে নম্বরটা দেওয়া হলো। তো স্বাভাবিকভাবে এই 2-এর সোজা করে 2 পূরণ করলাম, 3-এর সোজা করে 3 পূরণ করলাম, 4-এর সোজা করে 4 পূরণ করলাম। এদিকে নম্বরটাও ঠিক এভাবে 2 ফিল আপ করলাম, 4 ফিল আপ করলাম, 1 ফিল আপ করলাম। প্রত্যেকটা ঘরে কিন্তু এরকমভাবে পূর্ণভাবে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। নেক্সট তোমাকে যে প্রশ্নটা দেওয়া হবে, দেখো এখানে লেখা রয়েছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর। তোমরা কিন্তু সেই কোশ্চেনের ওপরে একদম প্রশ্নের ওপরে একদম পুরো এরকম বক্স করে লেখা থাকবে যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর বলে একটা 7 সংখ্যার নম্বর দেওয়া থাকবে। সেই সংখ্যাটা কিন্তু তোমাকে এখানে পুট করতে হবে, অর্থাৎ কোন জায়গাটাতে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই যে বুকলেট সিরিয়াল নম্বর বলে যেখানে লেখা রয়েছে এই জায়গাটা কিন্তু তোমাকে এটা লিখতে হবে। ধরো 2, 3, 4, 0, 1, 2 এরকমভাবে। আর ঠিক যেভাবে আমরা বললাম যে এখানে ফিল আপ করলাম, 3-এর সঙ্গে 3-এর জায়গায় ফিল আপ করলাম, 4-এর জন্য 4-এর জায়গায়, 0-এর জন্য 0-এর জায়গায়, 1-এর জন্য 1-এর জায়গায়, 2-এর জন্য 2-এর জায়গায়, এরকমভাবে কিন্তু ফিল আপ করতে হবে। কোশ্চেনের ওপরে আরও একটা যেটা জিনিস থাকবে সেটা হচ্ছে তোমার কোশ্চেন বুকলেট সেট। অর্থাৎ দেখো সবার প্রশ্ন কিন্তু এক থাকবে না, এখানেই কিন্তু তার একটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ পরিষ্কার কথায় যেটা বলা হলো যে ধরো তোমার যে প্রশ্নটা রয়েছে, তোমার পাশে যে বন্ধু বসে থাকবে তার প্রশ্নটা কিন্তু প্রশ্ন এক হবে, কিন্তু প্রশ্নের যে দাগ নম্বর সেই দাগ নম্বরটা কিন্তু আলাদা আলাদা হবে। ধরো তোমার যে প্রশ্নটা 1 নম্বরে রয়েছে, তোমার বন্ধুর কাছে সেই প্রশ্নটা দেখা গেল 12 নম্বরে রয়েছে, বা তোমার কাছে যে প্রশ্নটা 2 নম্বরে রয়েছে সেই প্রশ্নটাই তোমার বন্ধুর কাছে দেখা গেল যে 20 নম্বরে রয়েছে। এরকমভাবে কিন্তু প্রশ্ন এক থাকলেও কোশ্চেনের যে দাগ নম্বর সেই দাগ নম্বর কিন্তু তোমাদের আলাদা হতে চলেছে। কি বললাম বোঝা গেল? এবং এই সেটের উপরে বেস করে মূলত 4টে সেট কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। এবং স্বাভাবিকভাবে তোমাদের এটা পরিষ্কার বলে রাখা দরকার, তোমরা ধরো এই একটা বেঞ্চ, এই একটা বেঞ্চ, এই একটা বেঞ্চ এরকমভাবে পরপর 4টে বেঞ্চ করলে, এবার এই যে আমি গোল গোল করে দিচ্ছি বিষয়টা বুঝে নাও। এ ধরো পাবে ডব্লিউ সেট, এ পাবে এক্স সেট, এ পাবে ওয়াই সেট, এ পাবে জেড সেট, এরকমভাবে কিন্তু আলাদা আলাদা করে হবে।
আবার ধরো এ পেলো জেড সেট, এ পেলো ওয়াই সেট, মানে এরকম একজনের সঙ্গে আর একজনের সেট মিলবে না। যেমনভাবে রোল নম্বর সাজানো হবে ঠিক তেমনভাবেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সেট আলাদা হবে। তো তোমার প্রশ্নের ওপরে কিন্তু সেই সেট নম্বরটা কিন্তু লেখা থাকবে। তো স্বাভাবিকভাবে ধরো তুমি ওয়াই সেটের প্রশ্ন পেলে সেই ওয়াইটা দেখে দেখে এখানে লিখলাম এবং এখানে তোমাকে ফিল আপ করতে হবে। এবার হচ্ছে সাবজেক্ট কোড। দেখো সাবজেক্ট কোডের ক্ষেত্রে এখানে অনেক অনেক বিষয় রয়েছে কিন্তু। তো সেই সাবজেক্ট কোড কি, প্রত্যেকটার একটা সাবজেক্ট কোড থাকে। আমি যেমন অ্যাজ এক্সাম্পল আমি বলেছি ধরো বাংলা, তাহলে বাংলার সাবজেক্ট কোড কি, বি বি ই এন বিইএন জি, তাই তো? এটা ধরো বাংলা বিএনজি, এটা ধরো বাংলা সাবজেক্ট কোড মেবি, মনে হচ্ছে এটাই। যেমন জিওগ্রাফির হচ্ছে জিইওএস, আমার এটা ভালো মনে আছে, হ্যাঁ জিইওএস, এটা হচ্ছে জিওগ্রাফির সাবজেক্ট কোড। তো এই লাইন দেখে জিই, এই যে জিটাকে গোল করতে হবে, ইটাকে গোল করতে হবে, ওটাকে গোল করতে হবে, এসটাকে গোল করতে হবে, এইভাবে কিন্তু সাবজেক্ট কোডটা তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে তোমার কী কাজ হচ্ছে, প্রশ্নটা পেলাম, প্রশ্নের ওপরে বুকলেট সিরিয়াল নম্বরটা দেখে তুমি এই বুকলেটটা ফিল আপ করলে, বুকলেট সেট দেখে এটা ফিল আপ করলে, এবং তোমার সাবজেক্ট কোডও কিন্তু তোমার প্রশ্নের উপরে লেখা থাকবে, টেনশন নেওয়ার কিছু নেই। রেজিস্ট্রেশন নম্বরটা তোমার কাছে যে রেজিস্ট্রেশন নম্বর আছে সেটা দেখে, আর রোল নম্বর স্বাভাবিকভাবে অ্যাডমিট কার্ড, পরীক্ষার আগে যে অ্যাডমিট কার্ড পাবে সেই অ্যাডমিট কার্ডের রোল নম্বর দেখে কিন্তু অ্যাডমিট কার্ডটা ফিল আপ করবে। গেল এটা। এবার দেখো যথারীতি নিচের দিকে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই জায়গাটা পাবে। তো এই ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে স্বাভাবিকভাবে তোমার নামটা তুমি লিখবে, ঠিক আছে? তোমার নামটা তুমি লিখবে এখানে। অনেকে বলবে স্যার ছোটো হাতের লিখবো না বড় হাতের লিখবো, তুমি তোমার মতো করে লিখবে, মানে প্রথম অক্ষরটা বড়, তারপরের অক্ষরটা ছোট, জিওগ্রাফি, হ্যাঁ ঠিক আছে, এরকমভাবে লিখলাম। টাইটেলটার ক্ষেত্রে প্রথম অক্ষরটা আবার বড় দিলাম, তারপরের অক্ষরটা ছোট দিলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। সিগনেচার করবে এখানে, কিন্তু সব বড় হাতের অনেকে লেখে, সেরকম কিন্তু করবে না। সিগনেচার মানে বিষয়টা বুঝতেই পারছো কেমন হবে। নেক্সট যেটা রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। তো এখানে কিন্তু তোমার কিচ্ছু করার দরকার নেই। এবং তারপরে দেখো দেখা রয়েছে সেন্টার কোড, এই সেন্টার কোডের এখানেও তোমার কিছু করার দরকার নেই, এই জায়গাটাও তোমার কিছু করার দরকার নেই। এখানে যথারীতি ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি কিন্তু এখানে এসে সইটা করবেন, অর্থাৎ ইনভিজিলেটরের সই কিন্তু এখানটা কিন্তু তৈরি হবে, স্যার সই করবেন, এবং সেন্টার কোডও কিন্তু যথারীতি এখানে স্যাররা বসিয়ে দেবেন, এটা নিয়ে তোমার দরকার নেই। নেক্সট এখানে যেটা লেখা রয়েছে দেখো সাবজেক্ট, তুমি যে পরীক্ষা দিচ্ছ তার পূর্ণ শব্দটা এখানে লিখতে হবে। ধরো বাংলা, তাহলে BENGALI, বেঙ্গলি, একদম পরিষ্কারভাবে পূর্ণ শব্দে এখানে উত্তরটা লিখতে হবে। এবার এই হলো আমাদের মূলত ওএমআর শিটের ফার্স্ট কাজ, যে প্রথম কাজটা কিন্তু আমাদের করতে হবে, বোঝা গেল? তাহলে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, কোশ্চেন বুকলেট নম্বর, আর কোশ্চেন বুকলেট সেট এবং সাবজেক্ট কোড, এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। তারপর ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। আর স্বাভাবিকভাবে তোমাদের আগেই বলেছিলাম এর নিচে একটা স্বাভাবিকভাবে শিট দেবে, যে শিটটা কিন্তু তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারবে, এরকমই আলোচনা চলছে। তো যাই হোক, ফাইনাল আলোচনার পরে তোমাদের আরও পরিষ্কার করে বলে দেবো। এবার যথারীতি আমাদের উত্তরপত্র, ঠিক আছে? এবার উত্তরপত্র স্বাভাবিকভাবে তোমরা এটা ভালো করেই জানো, বা 11-এও অনেকেই করে এসছো ঠিকঠাকভাবে। তো এখানে স্বাভাবিকভাবে যেটা উত্তর সেই উত্তরটাই কিন্তু আমাকে দাগাতে হবে। অনেকে কি করো, দুটোকে দাগিয়ে দাও, দুটোকে কিন্তু দাগাবে না, যে কোনো একটাকেই দাগাবে। এবং এই দাগানোর জন্য কি কি নিয়ম রয়েছে, হ্যাঁ সেটা আমি তোমাদের সামনে পড়ে শোনাই, যে অ্যাকচুয়াল নিয়মগুলো কি কি রয়েছে। দেখো, প্রথম 1 নম্বরে রয়েছে, পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পেন ব্যবহার করা আবশ্যিক। নীল এবং কালো বল পেন ব্যবহার করতে হবে। আচ্ছা, নিচে ইংলিশে লেখা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি ইউজ ব্লু আর ব্ল্যাক বল পেন, বল পয়েন্ট পেন অনলি টু ফিল দ্য ওএমআর শিট, ওএমআর অ্যান্সার শিট। অর্থাৎ পরিষ্কার কথা, এই যে ওএমআর অ্যান্সার শিটটা আমরা দেখলাম, এইটা সম্পূর্ণরূপে ফিল আপ করার জন্য কিন্তু অন্য কোনো কালি চলবে না, শুধুমাত্র নীল এবং কালো এই দুটো বল পেন দিয়েই করতে হবে। জেল পেন কিন্তু একদম ভুলাক্ষরেও ব্যবহার করবে না, কথাটা ভালো করে মাথায় রেখো। জেল পেন কিন্তু ব্যবহার একদম নয়, সম্পূর্ণরূপে বল পেন, ঠিক আছে? নেক্সট, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, পুস্তক, প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর, অন্যথায় উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। কথাটা কিন্তু বুঝে নাও, আমি তোমাদের যে কথাটা বললাম, অর্থাৎ 1 থেকে 9, এই যে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, কোশ্চেন বুকলেট নম্বর, এই যে 1, 2, 3, 4, 5, এই 9টা ঘর। তারপর হচ্ছে সিগনেচার 6, এখানে স্কুলের যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি সিগনেচার করবেন 7, এবং 9 নম্বর সাবজেক্ট। এই কটা কিন্তু তোমাকে ফিল আপ করতেই হবে, না হলে যদি কোনো কারণে ভুল হয় তার জন্য কিন্তু কোম্পানি দায়ী থাকবে না, কোম্পানি মানে কাউন্সিল কিন্তু দায়ী থাকবে না, এটাই কিন্তু মূল কথা, ঠিক আছে? তারপরে চলে আসো
3 নম্বর পয়েন্টে দেখো, যত্ন সহকারে বৃত্তগুলো পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে, পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভার রাইটিং, মোছার অনুমতি নেই। অনেকে আবার কী করো, আমার ভুল হয়েছে লিখে একটু মুছে দিলাম, না সেরকম করা যাবে না। প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটা প্রশ্নের উত্তর কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাদের সামনে তুলে ধরা হলো। দেখো এইটা হচ্ছে একমাত্র ঠিক, এটাও ভুল। অনেকে কী করে ক্রস চিহ্ন দেয়, সেটা হবে না। অনেকে ঠিক চিহ্ন দাও, সেটাও হবে না। এই যে হাফ গোল করে রেখে দিয়েছে, এটাও হবে না। বা ডবল রাইটিং করেছে, সেটাও কিন্তু হবে না। একমাত্র একটাই ঠিক, যেটা হচ্ছে এই যে সম্পূর্ণরূপে গোল করা, এবং এটা ব্ল্যাক বা ব্লু কালি দিয়ে করতে হবে। ওকে, নেক্সট পয়েন্টে চলে যায়। প্রতিটি উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানেই করতে হবে। কোনো প্রকার ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। ওএমআর উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না। পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে, অর্থাৎ প্রশ্ন কিন্তু তোমরা হাতে পাবে। উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্র শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে যতগুলো প্রশ্ন আছে। আচ্ছা, ক্রমিক নম্বর অব্যবহৃত রাখতে হবে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি বলছে, ধরো সাপোজ আমি বলে দিই তোমাদের, দেখি ধরো এখানে 40টা, প্রত্যেকটা ওএমআর শিটে কিন্তু 40টা প্রশ্নের এরকম তোমরা বক্সটা পাবে, 40টা প্রশ্ন। দেখো এবার ধরো বিভিন্ন সাবজেক্ট রয়েছে যেখানে কিন্তু 40টা নেই, ধরো 35টা প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে এই 35 পর্যন্তই লাস্ট দাগাবে। নিচের যে প্রশ্ন কটা রয়েছে এ কটা টাচই করার কোনো দরকার নেই, এ কটা বাদ। তো যে কটা প্রশ্ন থাকবে ঠিক সে কটা প্রশ্নই দেখাতে হবে, এক্সট্রা যে প্রশ্ন আছে সেগুলো দাগানোর কোনো দরকার নেই। অনেকে আবার বুদ্ধিমানের মতো, মানে অতিরিক্ত বুদ্ধিমানের মতো কী করো, আমার স্যার 12 দাগের প্রশ্নটা ভুল হয়েছে, এখানে কেটে একটু 12 দাগ লিখে দিয়ে এর মধ্যে বি দাগ দাগালাম, এই সব কাজ টাজগুলো করা যাবে না। ঠিক আছে, তো এই হলো আমাদের টোটাল নিয়মকানুন এবং ওএমআর শিটে কী কী রয়েছে তার যাবতীয় বিষয় কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। সেমিস্টার 3তে তোমরা কেমন কি ওএমআর শিট পেতে চলেছো এবং কি কি হতে চলেছে। তো এই হলো সম্পূর্ণ আলোচনা। তোমরা এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকেও ডাউনলোড করে নিতে পারো। আর যদি বিশদে আরও কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।